ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। কাছে দূরেতে যেখান থেকে আজকের এই ব্লগটা আপনারা দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সবাইকে এজেল ফ্যামিলিতে স্বাগতম। আজকে শরীরটা অনেকটা খারাপ, ভালো লাগতেছে না, শুয়েছিলাম এতক্ষণ। এখন হলো দুপুর 1:30 বাজে। কী করবো আর, দুপুরে খাওয়া এখনো হয়নি, শরীরটা খারাপ, শুয়েছিলাম। এদিকে ছোটো বোনও রান্না করেছি, ইলিশ মাছ আর কচুর মুখি রান্না করেছি। আর ওইদিকে যেরকম আমরা টক উঠিয়ে দিয়েছি আর আমি এখানে এই যে খাসির মাংস রান্না করবো, সেজন্য এখানে পেঁয়াজ আর কি ভেজে নিচ্ছি। তো চলুন আপনাদেরকে রান্নাটা একটু শেয়ার করে নিই, তারপর দেখি কী আর কি করা যায়। কারণ শরীরটা তো ভালো নেই, কী করবো সেটা তো আর বুঝতে পারতেছি না। এতক্ষণ তো শুয়েছিলাম, ভালো লাগতেছিল না। সকালবেলা রুটি আর হলো সেমাই খাওয়া দাওয়া হয়েছিল, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। কারণ ঘুম থেকে উঠে এতটাই খারাপ লাগতেছিল, ভালো লাগেনি। আর সকালবেলা শরীরটা তখন থেকে খারাপ লাগতেছিল, খুব খারাপ লাগতেছিল, ভালো লাগতেছিল না, কি আর বলবো। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই একবার খাসির মাংসটা আমি কীভাবে রান্না করি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন, যেখানে যার মধ্যে খাসির মাংস আছে, এই যে খাসির মাংসগুলো এই বলের মধ্যে রেখে নিই। এখানে মাংসগুলো সব নিয়ে নিলাম বলের মধ্যে। আর এদিকে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। চলুন রান্নাটা করে নিই। পায়ে প্রচণ্ড ব্যথা করতেছিল, জুতোটা পরেই নিলাম। আর পাত্রদেরকে একবার দেখিয়ে দিলাম, আর পারতেছিলাম না, প্রচণ্ড পা ব্যথা করতেছে, দাঁড়া হয়ে থাকতে পারতেছি না। কীভাবে রান্না করবো তাই আর কি জুতোর বক্স থেকে জুতোটা বের করে আর কি পরে নিলাম। কারণ আমি ঘরের ভিতরে তেমন একটা জুতো পরি না। আর কালকে থেকে প্রচণ্ড অসহ্য ব্যথা করতেছে, জুতো না পরলে আমার হইতেছে না, উপায় হইতেছে না, কী করবো। সেজন্য জুতোটা পরে নিলাম। চলুন এখন রান্নাটা সেরে নিই। আজকে আমি মাংসটা অন্যভাবে রান্না করবো, যেভাবে রান্না করি সেভাবে করবো না। আমি আগে মশলা কষিয়ে তারপর মাংসগুলো ছেড়ে দিই, তা আজকে মাংসটা আগেই ছেড়ে দেবো। তো চলুন, এই যে মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসটা নেড়ে চেড়ে তারপর হলুদ মরিচ সব কিছু দিয়ে দেবো। চলুন, এখন লবণটা দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিলাম।
এই যে হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এক এক করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। তো চলুন একটু ঢাকা দিয়ে রেখে দিই। ঢাকনাটা দিয়ে দিলাম। এভাবে ঢাকনা উঠাবো আর একটু করে আর কি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আদা বাটা রসুন বাটা এগুলো সব দিয়ে দিব। তো চলুন তারপর আবার চলে আসতেছি। এখন ঢাকনাটা উঠিয়ে নেব। তো চলুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর মাঝখানে স্কিপ হয়ে গেছে, আমি তেজপাতা দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো চলুন এখন কী কী দেবো সেটা দেখিয়ে দিই। আগে দেব মরিচের গুঁড়া, দিয়ে নিলাম মরিচের গুঁড়া। এটা একটু মিশিয়ে নেই মাংসর সঙ্গে। আর এদিকে আদা আর কি রসুন পেস্ট আর আদা পেস্টটাও দিয়ে দেব। চলুন আগে এই যে রসুনের পেস্টটা দিয়ে দিলাম, তারপর আদার পেস্টটাও দিয়ে দিলাম। এটাও মিলিয়ে নেব। নিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে দেব। এখানে সিদ্ধ হতে থাক আর আমি আর কি ঢাকনা উঠিয়ে একটু আর কি নেড়ে চেড়ে নেব, তাহলে নিচে লেগে যাবে না, এই জন্য। তো চলুন সিদ্ধ হতে থাক, ততক্ষণ আবার চলে আসতেছি। প্রায় 20 মিনিট পর চলে আসলাম। দেখুন এই অবস্থা মাংসের। আর মাঝখানে স্কিপ হয়ে গেছে, আমি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াটা মাঝখানে দিয়ে দিয়েছিলাম। কালারটা কত সুন্দর এসেছে মাংসের। আবার ঢাকনাটা দিয়ে দেব, সিদ্ধ হতে থাক। আবার 10 মিনিট সিদ্ধ হোক, তারপর চলে আসব। তো চলুন এখন 10 মিনিট পর আবার চলে আসলাম। আগে হাই হিটে 20 মিনিট জাল দেওয়ার পর এখন লো হিটে 10 মিনিট জাল দিলাম।
সিদ্ধ হওয়ার জন্য। এই যে মাংসর অবস্থা। চলুন মাংসটা এভাবে কষিয়ে নেওয়ার পর আর কি জলটা দিয়ে দেব। জলটা দেওয়ার পর তারপর আবার চলে আসতেছি। মাংসর মধ্যে জলটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দেব। ফুট উঠলে তারপর আর কি গরম মশলা দেব। তো চলুন আবার ফিরে আসতেছি। মাংস জাল হয়ে গিয়েছে। এখন মশলার গুঁড়োটা দিয়ে দেব। মশলার গুঁড়োটা দিয়ে দেব। দেওয়ার পর এখন মিশিয়ে নেব। রান্না কমপ্লিট। মাংসের কালারটা দেখুন কত সুন্দর এসেছে। গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে মাংসের। আমরা সবাই মিলে ফুচকা খেতে চলে আসছি। সাকো টাটা করে দাও, টাটা করে দাও। দাও আজিল কেমন দেখছো কি করে? ফুচকার জগতে হারিয়ে গিয়েছে এরা দুই ভাই। এই যে একজন কি খাইতেছে কেন? ফুচকা খাইতেছে। এই হাঁচিটা কি? আমার স্টাইল কেমন রাস্তা রাস্তায় ঘুরে। আবার ওইখানে দেবে পয়সা দেওয়া যাবে না? খাবো এখন। খাও না, ভালো ধুয়ে দেবো। দুই ভাইয়ের কাহিনী। বাবা
একটু উপর হ্যাঁ টক খাওয়ার স্টাইল কি টক খাওয়ার স্টাইলটা কি মা খাবে মায়ের নেই একটু খাই